সুন্দর লাগে দেখতে। তো আর জাফরান না দিলে সাদা সাদা হয়ে যায়, যেহেতু এখানে কোনো হলুদ দেওয়া হয় না। তো এখানে আমি আলুগুলো এখন সুন্দর করে একটু ভেজে নেব। আলুটা ভেজে নিলে বিরিয়ানির ভিতরে খুবই সুন্দর লাগে দেখতে। তো এখানে খুব সুন্দরভাবে আমি একদম আলুটা একদম লাল লাল করে একটু ফ্রাই করে নিব, তারপর এটা দিয়ে দেবো কষানো মাংসের ভিতরে। তাহলে আলুটাও বেশ সিদ্ধ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় রান্নার উপরে যখন আলুটা দেওয়া হয় তার আলুটা কিন্তু অতটা সিদ্ধ হয় না, যার কারণে আমি আলুটা সবসময় এভাবে হালকা করে ভেজে নিই আর কষানোর ভিতরে আলুটা দিয়ে দিই। এতে করে আলুর ভিতরে বাকি মশলাগুলো খুব সুন্দরভাবে বসে যায় আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো এই যেটা দিয়ে দিলাম, এখন এটা আমি একটু কিছুক্ষণ কষায় নেবো, আরও তেল উঠবে এটার। তো তার জন্য মানে হালকা জাল দিয়ে একটু ঢেকে দেবো। তার মাঝে আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ছাড়া তো এটার মজাই নেই, তো এটা তো দিতেই হবে। তো এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হালকা জাফরান। তো এটা দেওয়াতে কালার হবে খুবই সুন্দর। তো এই যে এটা মিশ্রণটা আমি এখানে মিশাই দিলাম, ব্যাস। আর একটু দিয়ে দিলাম এখানে কেওড়ার জল।